গত মঙ্গলবার ধর্মনগর কলেজে এক প্রকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে যে বহিরাগতরা কলেজে প্রবেশ করে কলেজে বেশ কিছু ছাত্রছাত্রীদের উপর আক্রমণ চালায়, এমনটাই অভিযোগ এবিভিপির। তারপর তারা ধর্মনগর থানার সামনে বিক্ষোভ জানায়। কলেজ ছাত্রছাত্রীরা এবিভিপির ছাত্রছাত্রীরা তারা কলেজের সামনে থানার সামনে গতকাল কিন্তু বিক্ষোভ করে এবং বিক্ষোভের পর তারা 12 ঘন্টার সময় বেঁধে দেয়। 12 ঘন্টার মধ্যে যারা দোষী, যারা অভিযুক্ত, তাদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতারের দাবিতেই তারা বিক্ষোভ এবং অবরোধ করে। তারপর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার হয়, কিন্তু 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর শহর ফের উত্তপ্ত হয়েছে। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাস্তায় নেমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে টানা প্রায় 7 ঘন্টা রাস্তা অবরোধ করে সংগঠনের সদস্যরা। তবে সে বিষয়ে কি বলছেন এবিভিপির ছাত্রছাত্রীরা শোনাবো। কাকে গ্রেফতার করার দাবিতে ধর্মনগর থানার সামনে প্রটেস্ট করছেন? প্রিয়তোষ চৌধুরী, জ্যোতি সান এবং তাদের মদতে যারা বহিরাগত এসেছে, রাজদীপ নাগ, সুকান্ত চৌধুরী, আরেকজন হচ্ছে সৌরভ আচার্য। এই 5 জনকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সকল কার্যকর্তা তৎসঙ্গে আমাদের ধর্মনগরের ছাত্রছাত্রীরা রাস্তা থেকে উঠবে না। তার কারণ তাদের কারণে আমাদের ধর্মনগর কলেজের সকল ছাত্র প্রতিনিধি, তার পাশাপাশি ছাত্রছাত্রীরা আতঙ্কিত। তাই তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। বিস্তারিত সে বিষয়ে জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে রূপক দেবনাথ। রূপক, বহিরাগত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে 12 ঘন্টা তারা অবরোধ করলো এবং 12 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করার সময়সীমা বেঁধে দিলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং তারা আরো বলছে যে খুব দ্রুত যদি গ্রেফতার করা না হয় তবে বড়সড় আন্দোলন তারা করবে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে ধর্মনগরে? একদম দেখুন, ঘটনাটির সূত্রপাত গত মঙ্গলবার দুপুর থেকে সে কলেজের মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা থেকে সূত্র ধরে গতকালকে প্রায় 7 থেকে 8 ঘন্টা হসপিটাল যে মেইন রোডটা আছে ধর্মনগর থানার সামনে পথ অবরোধ করে বসে থাকে এবং রাত 8টার সময় এডিশনাল এসপির আশ্বাস পেয়ে ওরা কিন্তু অবরোধটা উঠিয়েছিলেন এবং 12 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। 12 ঘন্টার মধ্যে যে বহিরাগত যারা কলেজের মধ্যে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেছিল যে ওদেরকে অ্যারেস্ট করার জন্য, এখন পর্যন্ত ওদেরকে অ্যারেস্ট করেনি। 12 ঘন্টার সময়সীমা পেরিয়ে গেছে, যার জন্য কিন্তু আজকে ফের সকাল 11টা থেকে কিন্তু এবিভিপির ছাত্রছাত্রীরা কিন্তু রাস্তা জুড়ে পুরো থানার সামনে পুরো রাস্তা জুড়ে কিন্তু বসে আছে। এখনো কি অবরোধ চলছে? একদম সকাল 11টা থেকে অবরোধ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত পুলিশের নিরাপত্তা কেমন রয়েছে? পুলিশের নিরাপত্তা বলতে এখানে কোনো পুলিশ কর্মী নেই, এখানে কোনো টিএসআর কর্মী নেই, কোনো পুলিশ কর্মী এখন পর্যন্ত এখানে আসেনি এবং ওরাই কিন্তু রাস্তা জুড়ে কিন্তু পুরো রাস্তাটা জুড়ে এখানে আন্দোলন করছে। অভিযোগ রয়েছে যে বহিরাগতরা এসে এখানে আক্রমণ চালায় এবং কলেজের ভেতরে প্রবেশ করে তারা বেশ কিছু ছাত্রছাত্রীদের মারধর করে, এমনটাও অভিযোগ। এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ? একদম না। গতকালকে যে এডিশনাল এসপি তিনি যে আশ্বাস দিয়েছিলেন যে 12 ঘন্টা সময়সীমা ওরা দিয়েছিল, 12 ঘন্টা সময়ের মধ্যে ওদেরকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু 12 ঘন্টা সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। এর জন্য কিন্তু বিদ্যার্থীরা কিন্তু আজকে কিন্তু ফের রাস্তা অবরোধে নেমেছে। ধন্যবাদ। অর্থাৎ বহিরাগত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে কিন্তু সরব হয়েছে এবিভিপি এবং পড়ুয়ারা নিগ্রহের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে ধর্মনগরে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।